হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আই হোপ আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি তোমাদেরকে আমার ডেলি রুটিনটা শেয়ার করব। তো আমার সকালবেলার উঠে যে বাসি কাজগুলো থাকে, সেই কাজগুলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আসলে আমি তো নতুন, আমি হচ্ছে ক্যামেরাটা ঠিকঠাক মতো সেট করতে পারি না। কোথায় সেট করলে কোনটা ঠিকঠাক মতো ক্যামেরা ভিডিও আসবে, সত্যি বলতে আমি এটা বুঝতে পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে সোনার ঘরের বিছানাটা তুলে ফেলেছি, আর এখন আমাদের ঘরের বিছানাটা তুলব। তো আমাদের ঘরের বিছানাটা তুলে নিয়ে আর সকালবেলা উঠে আমি শুধু বাসি কাজ বলতে ঘরটা ঝাড়ু দিয়েছি, আর সামনে একটু দুয়ারে যেটা হয় জল দিয়েছি। কারণ অত বাসি ঘরে তো কোথাও যেতে নেই, তো তার জন্য এটুকু করে। আর তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়েছিল, তাই জন্য আর সোনাও পড়তে বসেছিল, যার জন্য আমি দুঘরের বিছানাটাও তুলতে পারিনি। আর রোজ দিন বেশিরভাগ টাইমটা সোনাই বিছানা তোলে, আর আজকে যেহেতু আমি তুলছি, তাই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে কি, আজকে আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে মানে এই ভিডিওগুলো, এই ক্লিপগুলো শেয়ার করব। কারণ অত মানে আমি যেহেতু নতুন, তো আমি ক্যামেরাটা ঠিকঠাক মতো সেট করতে পারি না। তার জন্য আজকে দেখছিলাম যে এইভাবে ক্যামেরা করে রাখলে ঠিকঠাক মতো ভিডিও আসে কি না। তো যাই হোক, কোনো রকমে আসছে। আসলে ঘরগুলো না আমার আমার প্রচণ্ড ড্যাম, তো লাইটের যে আলোগুলো আসে তো ঠিকঠাক মতো পায় না, যার জন্য ভিডিওটা একটু তোমরা দেখতেই পাচ্ছ কালো কালো, কোনো ব্রাইটনেস নেই। তো এই করতে করতে আমার দুঘরের বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন সোফাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে দেব। আর সোফাটা গোছানোর আর সময় হয় না, কারণ অত সময় বলতে কি, সময় হয় দিনে যতবার গোছাই ততবার তোজো ঠিকঠাক মতো বসে না। এখানে সব কিছু আউলে ঝাউলে রেখে দিয়ে চলে যায়। তো আজকে যেদিন ও স্কুলে যাবে সেদিন তো আর ওই সব কিছু না, একবার যখন গোছাই তখনই হয়ে যায়। তো আজকে ভাবলাম যে একবারে সব কাজগুলো করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এখন হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার, আমি তো ভাবলাম যে একবারে সব বাসি কাজগুলো আগে সেরে নিই। বিছানা ঝাড়াঝোড়া সব কমপ্লিট করে দিয়েছি, আর সব কিছু ঝাড়া হওয়ার পর তারপরে এই সোফাটাতেই ও সারাদিন বসে বসে টিভি দেখে। যেদিন স্কুল না থাকবে সেদিন কন্টিনিউ এখানে বসে বসে সারাদিন টিভি দেখবে, আর আমার মাথাটা শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু ওর স্কুল আছে, তো স্কুলের জন্য বেরিয়ে গেছে। তো আর এখানে সকালবেলা হচ্ছে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে এই জায়গাটা দেখো দুধটা পড়ে গেছে আর কেমন লাগছে, তার জন্য সুন্দর করে টেবিলটাকেও একটু মুছে দিই। তারপরে হচ্ছে যাব হচ্ছে পুজো করতে, স্নান করব, পুজো দেব, তারপরে রান্নাঘরে যাব। আর তোমরা দেখবে সকালবেলা যদি পুজোটা কমপ্লিট করে যাওয়া যায় না, তাহলে আর টেনশানটা কম থাকে। আর না হয় অন্য অন্য দিন, যেমন সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলো যেমন আমি সকালবেলায় না খেয়ে পুজো দিই যেহেতু, তো যতটা সম্ভব তাড়াতাড়ি 12টার মধ্যেই চেষ্টা করি পুজোটা দেওয়ার। আর যেদিন আমার লেট হয়ে যায় খুব, সেদিন সোনা দিয়ে দেয়। আর নয়তো বেশিরভাগ দিনে আমাকেই দিতে হয়। কোনো সময় দেখি যে ও দেবে না, ওর স্কুল আছে, হয়তো কোনো সময় টিউশন যাচ্ছে, তখন আমাকেই দিতে হয়। তো আজকে ভাবছি যে আগে একবারে সব কাজগুলো করে স্নান পুজো করে তারপরে কিচেনে যাব। তো আজকে যেহেতু মঙ্গলবার, একটু তাড়াটাও কম আছে, আর তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, এখন আর 4টার আগে তো বাড়িতে আসবে না, তো কাজ কমই আছে। তো ঝটপট করে তাহলে কাজগুলো সেরে নিই। আর ঘরটা রোজ দিন না আমি মানে মোছার টাইম পাই না। যেদিন মানে সপ্তাহে 2 থেকে 3 দিন মতো মুছি, কিন্তু যেদিন খুবই টাইমটা কম থাকে তখন আর মুছি না। ভালো করে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলেই হয়ে যায়। আর এইদিকে আমি ভাবছিলাম যে এখন 12টা মতো বাজছে, আমি যে কখন পুজো দেব, কখন রান্না করব, একটা টেনশানও কাজ করে। তারপরে যেহেতু আমার ঘরের মধ্যে অন্য কোনো কল নেই, এই বেসিনটাকে মেজে আমার এখান থেকে জল নিয়েই পুজো দিতে হয়। তাই জন্য যখনই আমি রোজ স্নান করি পুজো দেবো বলে, তখনই আগে আমি হচ্ছে এই বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে নিই। আর রোজ দিন এই জন্য আর রোজ দিন বেসিনটা ক্লিন করাও হয়ে যায়, আর খুব ভালোও থাকে। যেহেতু সাদা বেসিন না, রোজ ক্লিন করলে দেখবে পরিষ্কার থাকে। আর সত্যি কথা বলতে কি, ঘরের দেওয়ালগুলো এত ড্যাম হয়েছে আর ভালো লাগছে না। সত্যি ভাবি যে কবে যে এই ঘরটাকে আবার ছেড়ে অন্য কোথাও যে আবার যেতে হবে। আর কত বছর হলো, 7 বছর হলো আমি এই ফ্ল্যাটে আছি। এবং যবে থেকে আমার বাড়ি ছেড়ে এসেছি এখানে, তোমাদের দাদাভাইয়ের যখন জব হয়েছিল
তখন থেকেই আমি এই শিলিগুড়িতে আছি। আর এই ফ্ল্যাটটাতেই ফার্স্ট টাইম এসেছিলাম। তখন অনেক ছোট্ট, তো সরি তোজো তখন, আমি তখন তোজো আমার পেটে, আমি তখন তোজোকে 7 মাস প্রেগনেন্ট, তখন আমি এসেছিলাম। আর এখনও পর্যন্ত এখানেই রয়ে গেছে। আর এখন স্নান করে নিয়েছি আর পুজো দেব। দেখো আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি, দেখছো আধা মুখটা আমার দেখা যাচ্ছে, বাকিটা দেখাই যাচ্ছে না। যাই হোক, ক্লিপটা আমি জানি না যে এইভাবে কেমন করে আসলো। সেট তো করেছিলাম ঠিকঠাক মতো, যেহেতু এটা ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে হয়, তো ওই পাশ থেকে সেহেতু ওই জন্য দেখা যাচ্ছিল না। আর এখন আমি স্নান করে, আগে সিঁদুর না পরে তো পুজো দিতে হয় না, তাই জন্য ভাবলাম স্নান করে আগে পুজো, সিঁদুর টিঁদুর পরে মাথাটা আঁচড়ে নিই, তারপরে পুজো দেবো। তো পুজো দেওয়ার ক্লিপগুলো আমি তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি, আর যেই ক্লিপগুলো শেয়ার করা যায় না সেটা আমি করি না। তো আজকে যেহেতু আমি ভাবছি যে তোমাদের সাথে এইটুকুই টুকিটাকে কিছু শেয়ার করব, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হতে চলেছ। তো এখন পুজো দেওয়ার ভিডিওটা না সবসময় আমি শ্যুট করতে পারি না, কারণত ব্যাপারটা হচ্ছে কি হয়, যেহেতু আমরা মোবাইল ফোনটা সব সময় যে কোনো কাজেই ধরে থাকি, হাতটা হয়তো কোনো সময় রান্না করছি তখন ধরছি, তো পুজো দেওয়ার সময় না আমার মনটা ঠিকঠাক সায় দেয় না যে কেন মানে এঁটো হাতে হয়তো ফোনটা ধরে আবার ঠাকুরকে পুজো দিচ্ছি। তো এই করেই আমি পুজোর ভিডিও ক্লিপগুলো শেয়ার করতে পারি না। আর যে সময় আমি ভিডিও করি তোমাদের সাথে, তো সেই সময় কেউ বাড়িতে থাকে না, ক্যামেরা ধরে দেওয়ারও লোক নেই। তো আজকে আমি কোনো রকমে ক্যামেরাটাকে সেট করেছি, যাই হোক কোনো রকমে এসছে। তো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও হয়ে গেল। আর পুজোটা দেওয়া মানে অনেকটা শান্তি হয়ে যায়। পুজো দিয়ে যখন আমি কিচেনে যাব, আর কিচেনে যাওয়ার পরে আমার একটা মনের মধ্যে আবার টেনশন থাকে যে তোজোকে নিয়ে আসতে হবে, তোমাদের দাদাভাই চলে আসতে পারে, এখনও আমার রান্না হয়নি। তো এই ভাবতে ভাবতে একদম সকাল থেকে উঠে টেনশানে কাজ করতে করতে আমার না ব্লাড প্রেশারটা সত্যিই হাই হয়ে গেছে, আবার ওষুধ খেতে হবে। তো এই করে করে আর ওষুধটাও মানে খেতে হয়। আর এত ঘামছি, সোনা বলছে মা তুমি গরম নেই তাও এত কেন ঘামছো? তো আমি বলছি যে, বলে কি চলো আগে তোমার প্রেশারটা মাপাই। তো এই করে করে তো আর যাওয়াও হচ্ছে না, প্রেশারটাও মাপানো হচ্ছে না। আর এখানে আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে যেহেতু মানে বেশি কিছু ছিল না রান্না করার মতো, তো মাছ ছিল না, কোনো কিছু মাছও ছিল না, মাংসও ছিল না ফ্রিজে। তো ভাবলাম আজকে ডিম রান্না করবো, আর ডিমটা অমলেট করেই ঝোল করব। আর কিছুটা তোমাদের সাথে আমি স্কিপটা শেয়ার করিনি, মানে স্কিপ করে গেছি, খুব তাড়াহুড়োতে ছিলাম, কখন চলে আসবে, এবার আমার রান্না হয়নি। তো এই ভাবতে ভাবতে, আর ছিল ফ্রিজে কোয়াশ। তোমরা কোয়াশ কে কী খেয়েছো জানো না। কোয়াশ আলু টমেটো দিয়ে একটু সবজি করছি, আর এখানে করছি ডিম দিয়ে অমলেট করে ঝোল। ডিম অমলেট করে ঝোল কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলে তো। আমার তো খুবই ভালো লাগে, আমার গোটা ডিমের এগ কারির থেকে ডিম অমলেট করে ঝোল রান্না করাটা আমার খুব ফেভারিট লাগে, আর খুব টেস্টিও হয়, আর আমার খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা ছাড়া তো রান্না করা হয় না। আর তোমাদের দাদাভাই তো একদম মানে লাল টকটকা এরকম টাইপের রান্না না হলে উনি আবার মানে কত কিছুই না বলবে। তো যাই হোক, এই করতে করতে তো রান্নাবাড়িটা একটু কমপ্লিট হয়ে আসছে। এদিকে এই দুটো রান্না হয়ে গেলে পরে একটু শান্তি পাওয়া যায়। আর এখানে আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু গ্যাসের সামনে একটু গরম মশলা দিয়েছিলাম গরম করার জন্য, গরম হলে পরে ওটাকে থেতো করে একটু ছিটিয়ে দিলাম, ব্যাস। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।